সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে 3 প্রতিষ্ঠানের 5 উদ্যোক্তা জিতে নিয়েছেন 1,80,00,000 টাকার বিনিয়োগের অর্থ। হ্যাঁ দর্শক, বলছি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের কথা। কেমন ছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এই বিজনেস রিয়েলিটি শোয়ের দ্বিতীয় রাউন্ড, আর কেমন বিজনেস প্ল্যান নিয়ে কোন 3 প্রতিষ্ঠান অর্জন করলো এই কোটি টাকার বেশি বিনিয়োগ, এবারে জানাবো তা। We are the co-founder of English Jam. ভিন্ন এক রিয়েলিটি শোর মঞ্চ, যেখানে বিচারকদের সামনে নিজের ভিন্নধর্মী ব্যবসা পরিকল্পনার কথা জানাচ্ছেন উদ্যোক্তারা। পছন্দ হলে সেই ব্যবসায় লাখ লাখ টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন ব্যবসায়ীরা। বিশ্বের জনপ্রিয় বিজনেস শো শার্ক ট্যাঙ্কের গল্পগুলো এমনই। বাংলাদেশেও বসেছে যে প্রতিযোগিতার আসর। এই আয়োজনের দ্বিতীয় পর্বে 1,80,00,000 টাকার বেশি বিনিয়োগ পেয়েছে 3 প্রতিষ্ঠানের 5 উদ্যোক্তা। আমরা বাংলাদেশে মডার্ন এবং লাক্সারি ফার্নিচার ম্যানুফ্যাকচার। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের এই পর্বে ফেসবুক মার্কেটপ্লেসে ফার্নিচার বিক্রির উদ্যোগ উপস্থাপন করে উদ্যোক্তা শিহাবুদ্দিন পেয়েছেন 30 লাখ টাকার বিনিয়োগ। আমি আমার ফার্নিচারের বিজনেসে মূল যে জিনিসটা ফোকাস করেছি যে বাংলাদেশে ইম্পোর্টেড ফার্নিচারের বড় একটা মার্কেট আছে। আমি বেসিক্যালি ওই মার্কেটটাকেই টার্গেট করে স্টার্ট করেছি, সেটাতেই সীমাবদ্ধ নয়, বাট সেই শুরুটা আমার ওখানেই। আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে প্লিজ তুমি আমার কোর্সে ভর্তি হও, 5,000 টাকা দাও আমাকে। অন্যদিকে তাওহিদুল হাসান ও আহসান হৃদয় এই 2 উদ্যোক্তা গড়ে তুলেছেন ইংলিশ চ্যাম্প নামের এমন এক প্রতিষ্ঠান, যেখানে শিশুরা ইংরেজি শেখে আনন্দ নিয়ে। তাদের গল্প এনে দিয়েছে 50 লাখ টাকার বিনিয়োগের অর্থ। বাচ্চারা কখনোই টের পায় না যে ওরা ইংরেজি শিখতেছে বা ওরা কোনো পড়াশোনা করতেছে। ওরা প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা সময় খুব মজা করে করে নিজের মতো করে আমাদের সাথে খেলা করে। আমরা প্রথমে একটা টেস্ট ক্লাস নিয়ে আমরা যাচাই করি যে বাচ্চাদের এখন লেভেলটা কোথায়। সো যখন আমরা সিমিলার লেভেলে বাচ্চাদের নিয়ে শুরু করি, তখন সবার নলেজটা সিমিলার ধরনের হয়, কেউই বোর্ড হয় না, আবার কেউই ভয় পায় না। আমরা আজ করছি 1 কোটি টাকা। এবারের আসরে 1 কোটি টাকার বিনিয়োগের অর্থের প্রতিশ্রুতি পেয়েছে লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওস্তাদের 2 উদ্যোক্তা আব্দুল্লাহ আল মুসাব্বির ও সৌরভ বড়ুয়া। মানে আমাদের এখানে যারা শিখে তারা হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের 10টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে, আয়দার চাকরিজীবী 9টা থেকে 5টা পর্যন্ত তারা চাকরি করতেছে। তো রাতের বেলা ঘরে বসে অনলাইনে দেশের টপ 1% ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনারদের কাছে একদম লাইভ ক্লাসে ডিরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে শিখতেছে আর কি। টেকনিক্যাল স্কিলগুলোর দিকেই সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি। I'm out. কার হবে স্বপ্ন পূরণ? উদ্যোক্তাদের এই সফলতার গল্পগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও একটি স্যাটেলাইট টেলিভিশনে। ওদের ভ্যালুয়েশন সাথেও গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আজকে আপনার আজটা মুখে কিংবা শরীর জুড়ে লাল তিল কিংবা ছোট্ট ছোট্ট আঁচিলের সমস্যায় যারা ভুগছেন, আয়োজনটা তাদের জন্য। জানাবো কিছু ঘরোয়া উপায় যেগুলো মেনে সহজেই দূর করতে পারবেন লাল তিল বা আঁচিল। অবাঞ্ছিত তিল বা আঁচিল চেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি আত্মবিশ্বাসেও আনে ঘাটতি। তিল বা আঁচিলের সমস্যা থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন রসুন। এতে থাকা অ্যালিসিন একটি অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা ত্বকের জন্য বেশ উপকারী। তিলের ওপর নিয়মিত রসুনের রস কিংবা থেতো করে আঁচিলের ওপর লাগালে দূর হবে এ সমস্যা। 1 টুকরো আলুতে খুব সহজেই দূর হবে আঁচিল বা তিল। 1 টুকরো আলু 5 মিনিট ধরে তিল বা আঁচিলের অংশে বারবার ঘষতে থাকুন। সরাসরি যদি ফেসে ব্যবহার করতে না চান, তাহলে একটি সুতি কাপড়ের মধ্যে রেখে তিলের জায়গায় চেপে ধরুন। নিয়মিত ব্যবহারে আস্তে আস্তে রোধ হবে তিল বা আঁচিল। কলার খোসায় মুক্তি মিলবে তিল ও আঁচিলের সমস্যা থেকে। কলার খোসার ভিতরের অংশ আঁচিলের অংশে চেপে ধরতে পারেন, অথবা সুতির কাপড় ব্যান্ডেজের মতো জড়িয়ে রাখতে পারেন সারা রাত। এতে তিল ও আঁচিলের উপর কাজ করে দ্রুত। পেঁয়াজের রস চুলের যত্নে ব্যবহার হলেও মুখের আঁচিল কমাতেও বেশ কার্যকরী। এতে আছে অ্যান্টিসেপটিক গুণ, যা বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে, সংক্রমণের ঝুঁকি কমায়। চেহারার আঁচিল কমাতে পেঁয়াজের রস তুলার সাহায্যে আঁচিলের উপর লাগাতে পারেন নিয়মিত। ভিনেগারও মিলতে পারে মুখের তিল বা আঁচিল থেকে মুক্তি। ভিনেগার ভেজানো তুলো আঁচিলের উপর রেখে দিন সারা রাত। অ্যাপল সিডার ভিনেগারে থাকা অ্যাসিড আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে।
এছাড়াও আঁচিলের জায়গায় অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে তিলের জায়গায় সতেজ অ্যালোভেরা জেল লাগিয়ে সুতি কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখুন। দিনে 2 বার ব্যবহারে পেতে পারেন কার্যকরী ফলাফল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর মেলোডি অ্যান্ড কোং এর সাথে পার্টনারশিপ করেছে অডিও টেকনোলজি ও সলিউশনস প্রদানকারী গ্লোবাল প্রতিষ্ঠান সেনহাইজার, যে উপলক্ষে আয়োজিত হয় প্রিমিয়ার প্রো অডিও সলিউশনস পণ্যের প্রদর্শনী। রাজধানী ঢাকায় আয়োজিত এই ইভেন্টে গ্রাহকরা ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যগুলো সরাসরি দেখার এবং পণ্যের বিস্তারিত জানারও সুযোগ পায়। মেলোডি অ্যান্ড কোং মিউজিক স্টোরে সেনহাইজার প্রিমিয়ার প্রো অডিও সলিউশনস পণ্য থেকে শুরু করে তারযুক্ত ও তারবিহীন মাইক্রোফোন, প্রো হেডফোন, নিউম্যান মনিটর, নিউম্যান মাইক্রোফোন ও ইন্টারফেস পাওয়া যাবে। ক্রেতাদের জন্য স্টোরে থাকবে সেনহাইজারের RF প্রযুক্তি এবং নিউম্যান বার্লিনের সকল পণ্য। মেলোডি অ্যান্ড কোং এবং সেনহাইজারের এই পার্টনারশিপে সারা দেশের ক্রেতারাই অডিও পণ্য ব্যবহারে এক অন্যরকম অভিজ্ঞতা পাবে। আর প্রফেশনালি সেনহাইজার বাংলাদেশে তো আজকে অনেক বছর ধরে এই প্রথমবার আমরা একটা ওয়ার্কশপ করলাম সেনহাইজারে কি আপনার সুবিধা অসুবিধা এবং কি মাইক্রোফোনের কিভাবে সেট আপ করবে, এবং আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে ডিজিটাল। আগে যে অ্যানালগ মাইক্রোফোনগুলো ছিল সেই মাইক্রোফোনগুলো এখন ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, এখন নতুন প্রোডাক্ট আসছে। এর জন্য আমরা এইটাকে নতুনভাবে আরও মানুষকে এডুকেট দেওয়ার জন্য এবং এই নতুন প্রোডাক্টটা কিভাবে ইউজ করলে বেটার আবার রিপোর্ট পাবে রিপোর্টারদের জন্য এই আয়োজনটা এর জন্য করা। বয়সটা তার 58, অথচ রূপ লাবণ্যে দিব্যি ছড়িয়ে যাচ্ছে দুটি। হতেই হবে তিনি যে বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। জন্মদিনে জানাবো কি করে ধরে রেখেছেন তিনি নিজেকে। আর বছর 2 মধ্যে ছুঁয়ে ফেলবেন 60-এর কোটা। তাকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই একেবারেই। 80-র দশকে পর্দায় যেভাবে ঝড় তুলতেন কম বয়সী মাধুরী, 58-তে এসেও আছেন একই রকম। পেলব মসৃণ ত্বকে বয়সের এতটুকু ছাপও পড়েনি। শুধু সৌন্দর্য নয়, মাধুরীর ফিটনেসও অনেকেরই অনুপ্রেরণা। 50 পেরিয়ে এমন ছিপছিপে চেহারা ধরে রাখা অসম্ভব। মাধুরী যেন করেছেন সেই অসাধ্য সাধন। বেরি স্মুদি, ড্রাই ফ্রুটস, প্রোটিন বারের মতো খাবারই থাকে অভিনেত্রীর ডায়েটে। কড়া ডায়েট তিনি কখনোই করেন না। মাধুরী বিশ্বাস করেন পরিমাণ মতো খাবার খেয়েই রোগা থাকা সম্ভব, তাই ঘরোয়া খাবারেই তার অগাধ ভরসা। স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করার জন্য মাধুরীর পছন্দ রকমারি ফল। মৌসুমি যা যা ফল পাওয়া যায় তার সবই থাকে তার খাদ্য তালিকায়। আর পছন্দ স্যালাড। বিভিন্ন রকমের স্যালাড তিনি পছন্দ করেন। ডিনারে থাকে হালকা কোনো স্যুপ। যাবতীয় ভারী খাবার সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নেওয়ার পক্ষপাতী তিনি। মাঝে মধ্যে ক্রেভিং হলে মিষ্টি, আইসক্রিম, চকলেট খেয়ে নেন। তবে প্রতিদিনের ডায়েটে চিনি বাদ দিয়ে চলেন মাধুরী। সবসময় চেষ্টা করেন কিভাবে হাতের মুঠোয় রাখা যায় ওজন। তার জন্য নিয়মিত শরীর চর্চা তো করেনই, তেল ছাড়া খাবারও খান না। আর খান বাদাম, কর্ন, চাট। মাধুরীর ছিপছিপে তন্নি চেহারার রহস্য নাকি লুকিয়ে আছে এই খাবারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জীবনযাপনের নিয়মে ছেলেদের সবচেয়ে বেশি ঘরের বাইরে বেরোতে হয়। যানবাহনে চলাচল, ধুলো ময়লা, সাথে অফিস ওয়ার্ক সবকিছু মিলিয়ে দৌড়ঝাঁপটাও বেশি পোহাতে হয় তাদের। দর্শক, এবারে তাই জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো খেলে বাড়বে ছেলেদের স্ট্যামিনা, সাথে কাজের মনোযোগটাও। সূর্য ওঠার আগেই আমাকে বেরিয়ে পড়তে হয়, সেজন্য ঘুমটা ঠিকঠাক হয় না। সারাদিনই আমি কাজ করি বটে, কিন্তু কাজে উৎসাহ পাই না। কেমন যেন ক্লান্তি ঘিরে ধরে আমাকে। সারাক্ষণ হরদম কাজ করে যাচ্ছেন, কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না। তাহলে কি কাজের চাপে কমতে শুরু করেছে আপনার স্ট্যামিনা? মনের জোরে আর কতদিন? ক্লান্তি বা অবসাদে কাজে হাত দিতে মন একেবারেই সায় দিচ্ছে না। এমন অবস্থাকে বলে লো স্ট্যামিনা, মানে পরিশ্রম করার ক্ষমতা হ্রাস পাওয়া। স্ট্যামিনা ঠিক রাখতে অনেকেই জিমে যান বা শরীর চর্চা করেন, কিন্তু জানেন না কি খেলে বাড়বে স্ট্যামিনা। মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস, সাথে ফ্যাটের পরিমাণও কম থাকে। মাংসের ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হলেও মাছের তেল খুব উপকারী। সামুদ্রিক মাছ আর মুরগির মাংস রাখতে পারেন আপনার মেনুতে। যারা অবশ্য চকলেট খেতে ভালোবাসেন তাদেরও হতাশ হবার কারণ নেই। ডার্ক চকলেট যেমন রক্তচাপ কমায়, তেমনি খেতে পারেন চেরি ফল। অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সমৃদ্ধ চেরি ফল ব্যায়ামের পর ব্যথা কমাতেও সাহায্য করে। ডিম আর কলা, খেজুর, সাথে সম্ভব হলে দুধ কিংবা দই। একটু চেষ্টা করে নিয়ম করে খান,
কদিন পরে বুঝবেন আপনার স্ট্যামিনা কতটা বেড়েছে। একসাথে পেয়ে যাবেন প্রোটিন, পটাশিয়াম আর নানা পুষ্টিগুণ। শরীরে কিন্তু ভিটামিন আর মিনারেলসেরও ভীষণ দরকার। সবুজ শাকসবজি, মৌসুমী দেশীয় নানা জাতের ফলই পেয়ে যাবেন প্রয়োজনীয় সব। আর ইনস্ট্যান্ট এনার্জির জন্য ড্রাই ফ্রুটস সেরা পছন্দ। এই খাবারগুলো জোগাড় করা আহামরি কিছু নয়, তবে খেতে হবে নিয়ম করে। তাতে একদিকে বাড়বে স্ট্যামিনা, অন্যদিকে দূরে রাখবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্ট্রোক, হৃদরোগ কিংবা ক্যান্সারের মতো নানা রোগকে। শরীফুল হক, চ্যানেল 24। যারা এতদিন দেশের বাইরে থেকে অথবা থার্ড পার্টির মাধ্যমে সংগ্রহ করতেন এডিডাস কালেকশন, তাদের জন্য সুখবর। এখন থেকে দেশে বসে সরাসরি এডিডাসের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন তাদের পণ্য। কারণ বাংলাদেশের বাজারে প্রথমবার শোরুম নিয়ে হাজির হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় এই স্পোর্টস ব্র্যান্ডটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে যার শুভ উদ্বোধন হয় ঢাকার গুলশানে। 4000 স্কোয়ার ফিটের এই শোরুমে থাকছে অ্যাক্টিভ লাইফস্টাইল বা নিত্য ব্যবহার্য সহ অত্যাধুনিক সকল পণ্যের সমাহার। পারফরম্যান্সের পাশাপাশি স্টাইলের গুরুত্বকে মাথায় রেখে থাকছে অ্যাডিডাস অরিজিনাল সিরিজের বৈচিত্র্যময় কালেকশন। আরামের পাশাপাশি আইকনিক স্ট্রিট ওয়্যার ক্লাসিক থেকে শুরু করে ট্রেন্ড সেটিং পোশাক পর্যন্ত পাওয়া যাবে স্টোরটিতে। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।